এই কোর্সগুলো, আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে। ফ্রি বলছে আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন, এগুলো এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজ বিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজ গুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন, আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে। এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাদের থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে, আর যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই। মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের তো কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে সারা ওয়ার্ল্ডে, একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে, যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914 1948 এর যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটেলে, এবং প্রতি 1000 কম্বেটেন্ট মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফ গুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দেন। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাঁটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তো আপনি যদি প্রত্যেক হরফে 10 নেকি পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে, পারবেন? বিশুদ্ধ করে একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? গলার কথা থেকে, মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে, অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মদ, আপনার মাখরাজ, আপনার এই যে তাজবিদ, তারপরে গুন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আপনি একা একা বাসায় পারবেন না। আমি অনেকের তেলাওয়াত শুনেছি, আমাদের আশপাশে অনেক ভাইয়ের, যে একা একা শেখার চেষ্টা করেছেন, আসলে ভুল হয়ে গেছে।
একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল পড়তে থাকবে। কষ্ট করে 2টা বা 3টা মাস একটু ইমাম সাহেবের কাছে যান বা আলেমের কাছে যান, মাদ্রাসা যান, মক্তবে যান, সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ। 3টা মাস কষ্ট করেন। তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত এত বেনিফিট আছে। তাই আপনাকে কিছু সূরা বলছে, এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে। 1 নাম্বার সূরা ফাতিহা, পারা যাবে না? কার সূরা ফাতিহা মুখস্থ নাই? কোন সে হতভাগা, হাত তোলেন দেখি। কেউ আছেন? যদি কারো থেকে থাকে যে সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই। কারণ আস্তে আস্তে ভাই, আমি অপমান করতে কথাটা বলি নাই, কথার এই কারণে বলছি যে সূরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না সারা জীবনে, আসলে কি করলেন ভাই? জীবনটা কি করলেন বলেন? আসেন সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 255 আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে। সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন? রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। সারা রাত কি তাহাজ্জুদ পড়া খুব সহজ? কঠিন আছে। আরামের ঘুম ভেঙে এটা করতে হয়, কিন্তু ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষে 3টা বা 2টো আয়াত পড়ে ফেলেন ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে। মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপর 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পারবেন ইনশাআল্লাহ। তারপর 6 সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা কাহফের প্রথম 10 শেষ 10। পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়, আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশের দ্বারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল পড়তো, এক স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই। তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন, কেউ ছিল না। আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ছিলেন, তারপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল, ঢাল মানে ওই যে যুদ্ধের সময়, ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে, এক হাতে তরোয়াল ছিল, এক হাতে কি ছিল? ঢাল। একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি 7টা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয়, যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে 7টা মহাবিশ্ব, এর অনুপাতটা অনেকটা এমন। কথা বুঝতে পারছেন? এটা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না? এটাই সেই কুরসি। উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে। আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঢালটাকে, পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি, তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট, আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট। আমি কি বুঝাতে পারছি? আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিভ, কত বড়। এটাই বলি আমরা আল্লাহু আকবার। যখন আমরা মাথা নত করি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আ'লা এর মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল
আযীম, এটা হচ্ছে আযীমের মিনিং। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আরশটা কোথায় ছিল? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান? মাশাআল্লাহ, সব জানেন মাশাআল্লাহ। আসেন ওয়াজ করেন। মাশাআল্লাহ, এটা ভালো লক্ষণ। আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহকে সুপারিশ করেন, অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায়, যার দিন আমরা 4 সাবজেক্ট বানিয়েছি। দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন, এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এইভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহার পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আ'লাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সিজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সিজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জিনা করছি, পরকিয়া করছি, পতিতালয় রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের খান ধারছি না, নবীর সুন্নাত নাই চেহারার মধ্যে। দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন,
দ্বীন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি, আমরা সেই আদম সন্তান। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিন? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাতে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্যে বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, যতক্ষণে সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তির দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম, সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করো, ভাই যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হন। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন, অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন?
5 ওয়াক্ত প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে, পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000, একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77,800টা। কয়টা? 77,800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন ভাই 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78,000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না, মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বি, ফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে। এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান, ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www.course দেয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবেন। এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো।